যার কাছে যে জিনিসটা থাকে সে সেই জিনিসটার গুরুত্ব বোঝে না। ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর আজকে একটা নতুন জায়গায় এসেছি। দেখো আমার আশেপাশের জায়গাটা কিন্তু তোমাদের একদম চেনা না। আজকে একটা নতুন জায়গায় এসেছি কারণ আজকে আমার মামার বাড়ির পুজো। তো সেই পুজোটা অ্যাটেন্ড করতে এসেছি, কালী পুজো বিশেষত। আর এটা হচ্ছে কোন জায়গা বলতে পারবে কেউ? এটা হচ্ছে বেতুয়াডাহরি। বেতুয়াডাহরিতে সবথেকে ভালো যেটা লাগে, একদিকে এদিকে যেমন হচ্ছে রাস্তা আর এদিকে হচ্ছে ট্রেন। জায়গাটা সত্যি খুব সুন্দর। আর এই রাস্তাটা হয়েছে, যেটা দেখতে পাচ্ছ যে ঢালাই রাস্তা হয়েছে, এটা আগে মাটির রাস্তায় ছিল। তো তখন আরও চেঞ্জেস ছিল, বাট এখন এরকমই আছে। যাই হোক, সারাদিন পুজোটা কাটাবো এবং আবার রাতে বাড়ি ফিরে যাব। কালকে রাতে এখানে এসেছিলাম সকালবেলা, জানো তো, এই ডাঁটা গাছটা থেকে, যেটা বলার, হ্যাঁ, সকালবেলা এই ডাঁটা গাছটা থেকে অনেকগুলো ডাঁটা পাচ্ছিলাম। এটা আলাদাই ফিল আসছিল, কারণ আমরা তো শহরে জাস্ট গিয়ে ডাঁটা কিনে আনার লোক, আমরা পারিনি, অনেক দিন পারি না। তো সেই জন্য দারুণ লাগছিল ব্যাপারটা। আমার প্রত্যেক দর্শক বন্ধুদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নেবো, আজকে আমার গলাটা খুবই খারাপ আছে, সেজন্য ভালোভাবে ভয়েস ওভার দেওয়া যাচ্ছে না। তো সেদিনকে সকালে উঠতেই হঠাৎই দেখি ঠাকুর চলে এসছে। ভেবেছিলাম একটু হয়তো দেরি করে আসবে, কিন্তু না, তার আগেই চলে এলো। এবং এই রিচুয়ালসগুলো প্রতিবারই হয়। মামা এবং আমার মামাতো ভাই দুজনায় ঠাকুর মাথায় নেয়, তারপর ঠাকুরকে বসিয়ে দেওয়া হলো তার নিজস্ব জায়গায় যেখানে পুজো হবে। আমার যে আমার মামাতো বোনের খুব শখ ছোটো ছোটো গার্ডেনিং করার। ও টুকটাক এরকম গাছ লাগায়, যেমন ধরো এটা হচ্ছে তোমার হলুদ গাছ লাগিয়েছে, এটা ধনে পাতা গাছ লাগিয়েছিল, এরকম মাঝে সাঝে ওকে দেখেছি মৌরি গাছ লাগাতে। এবং ছোটো থেকে দারুণ এই জিনিসটা ও খুব ফিল করে। যখনই আসি তখনই দেখি কিছু না কিছু গাছও নতুন নতুন লাগিয়েছে। দেরি করা যাবে না, কারণ একবার যেতে হবে মিষ্টির দোকানে মিষ্টি আনতে, পুজোর মিষ্টি আনতে, নইলে মা খেপে লাল হয়ে যাবে। চলো। ছাদ থেকে নামতেই দেখলাম এখানে চলছে গোল মিটিং। একটু আমিও দাঁড়ালাম, তো দেখি মাসি, মা, দিদুন, ছোটো বোন আর আমার বউ প্রীতি মিলে খুব আনন্দ আর গল্প চলছিল। তাই আমি সেখান থেকে টুক করে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়িতে তো পুজো চলছে, আর আমরা পাচ্ছি ত্রিপল। এদিক দিয়ে আমি দড়িটা ফেলবো, আর তার সাথে সাথে দাও। এই ভাইটা আমাকে উপর থেকে নিচ থেকে ত্রিপল ফেলে দেবে, আমি বেঁধে দেবে, আমি তুলে নেবো। তো জাস্ট ত্রিপল বাঁধা কমপ্লিট। যেতে চাইছি যে দোকানে, সেখানে এখনো যেতে পারছি না। প্রীতিও গিয়েছে চান করতে, আর আমি নেমে এবার নিচের দিকে দেখি কী হচ্ছে। মিষ্টির দোকানে বেরোতে চলেছি। আর এই হচ্ছে এখানকার ওয়েদার আর রাস্তাঘাট। অ্যাকচুয়ালি এটা আগে তো গ্রাম ছিল, যেটা বললাম। এখন রাস্তাঘাট ভালোই হয়েছে, পাশে স্টেশন, দেখতে দেখতে বেশ ভালোই হচ্ছে। অলরেডি এই জায়গাটা অমৃত ভারত প্রকল্পের জন্য রেলের স্যাংশন হয়েছে। এই ভারতের মধ্যে দ্বিতীয় লার্জেস্ট প্ল্যাটফর্ম হিসেবে বেতুয়াডাহরির নাম উল্লেখ করা হয়েছে। এখন অমৃত ভারত প্রকল্পের আন্ডারে যখন এসেছে, তখন এই দোকানগুলো না আগামী দিনে এখানে থাকবে না। এগুলোর পিছনে একটা জায়গা হচ্ছে, সেইখানে চলে যাবে এই জিনিসগুলো। এই বাড়িগুলোতে আমরা আগে ছোটোবেলায় খেলা করতাম। ছোটোবেলার কত স্মৃতি এইসব রাস্তা দিয়ে গেলে মনে পড়ে, ভাবা যায় না। এইটা আগে আমাদের খেলার মাঠ ছিল। যখন ছোটোবেলায় আসতাম আমরা আর মামারা সবাই মিলে এখানে ক্রিকেট খেলতাম, খুব ভালো লাগতো সেই সময়গুলো। এখনও কালকে রাতে মামার সঙ্গে সেটাই কথা হচ্ছিলো যে সেই জিনিসগুলো ফিরে পেতে মানে কত ভালো লাগে, সেই দিনগুলোর কথা মনে করতে। অলরেডি ভাঙাভাঙির কাজ শুরু হয়ে গেছে বস। এগুলো পুরো ফাঁকা হয়ে যাবে, আর দেন এখানে এই স্টেশনের কাজ পুরো হবে। বরাবরই আমরা সকলেই জানি নদিয়ার মিষ্টির স্বাদই আলাদা, তাই মিষ্টির দোকানে গিয়ে এত রকমের মিষ্টি দেখে সত্যি খুব দারুণ লাগছিল।
চওড়া হওয়ার পর এরকম রূপ নিয়েছে। আগে এই সাইড দিয়ে রাস্তাটা ছিল পুরোপুরি, সেটা এখন প্রায় বন্ধ হয়ে গেছে, মানে সেটা এখন ডবল হয়ে গেছে। এটা হচ্ছে এখানকার লাইব্রেরি, আর এই লাইব্রেরি এখানে অনেক কাজ করে। আর ওই যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে, ওই যে দূরে বাড়িটা, এটা হচ্ছে মামার বাড়ি। এই বাড়িটা ছিল পুরনো বাড়ি, এটা নতুন বাড়ি। এই সন্দেশটা দেওয়ার পর আবার বেরোতে হবে একবার, কারণ মায়ের ওষুধও নিতে হবে। মা ওষুধ আনতে ভুলে গেছে, প্রেশারের ওষুধ, আর সেটা না আনলে হবে না। দেখি মায়ের ওষুধটা পাই কি না। ওই দোকানটা তো পেলাম না, আর একটা দোকান আছে, সেটা অনেক পুরনো দোকান। এখানে দাদু আসতো ওষুধ নিতে, তো দেখি এখানেও পাই কিনা। গুড প্রেস এম হবে। ওষুধের দোকান থেকে বেরোতেই এই গাড়িটাকে চোখে পড়ে গেল। আর সত্যি কথা বলি, আমার এরকম একটা ন্যানোর খুব শখ, ছোটো ন্যানো, কারণ আমার বাড়িতে বড় গাড়ি ঢুকবে না। তো যেটা আমার শখ, সেরকম একটা জিনিস এরকম ধুলোয় পড়ে আছে দেখে খুব খারাপ লাগে যখন এরকম দেখি ন্যানোগুলো এরকম। যে কবে দেবে কে জানে, কবে দেবে, ঠিক আছে চলো। ন্যানোটাকে দেখে একটা জিনিস আমার মনে হলো, যে যার কাছে যে জিনিসটা থাকে সে সেই জিনিসটার গুরুত্ব বোঝে না। তো এই না ভগবান আমাকে এখনও দেয়নি কেন সেই গুরুত্বটা বোঝার জন্য। দিন রাত শুধু এখানে গাড়ি আর গাড়ি আর গাড়ি। ওখান থেকে বেরিয়ে এলাম আর একটা মামার দোকানে একটা ব্রেসলেট নিতে। এই তীব্র রোদের মধ্যেও যখন এখানে পুজো হচ্ছিল, তখন মায়ের পুজোর সময়টুকুতে যে পরিমাণ বাতাস আসছিল, মানে প্রাকৃতিক বাতাস, সেটা বলার অপেক্ষা রাখে না। আমি আর দিদুন তো বসে সেটাই দেখছিলাম। পুজোটাও খুব সুন্দর হচ্ছিল, আর সেই বাতাসটা এত সুন্দর ছিল, মনে হচ্ছে কেউ যেন মাকে হাওয়া দিচ্ছে। মা বসে আছে, গরম লাগছে, আর সেই জন্য মা হাওয়া খাচ্ছে। তারপর রীতিমতো শুরু হয়ে গেল পুরো পুজো। একে একে সমস্ত কিছু হতে থাকলো, এবং মায়ের মুখের এই হাসিটা উফ, সেদিন দেখার মতো ছিল। যখন পুজো চলছে তখন প্রীতি এখানে বসে ফোন দেখছে। তার কারণ হচ্ছে, জানো তার কারণটা কি? তার কারণ ওর ছেলে ভীষণ ঘরে এখনো ঘুমাচ্ছে। ছেলে উঠলে তো উপরে কেউ না বুঝতে পারবে, সেই জন্য ও ভিতরে পাহাড়। মায়েরা এরকমই হয়, যতই যাই হোক, ঠিক আছে, ছেলের জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করে। বেটু ঘুম থেকে উঠলো জাস্ট, আর বেটুর জন্য সেই জন্য জল গরম হচ্ছে, ও খাবে। আর আমরা যে খাবারটা খাই ও সবসময় সেই খাবারটা খাই না, আর কালকে আসার আগে একটু অপাপ করছিল, তো সেই জন্য বেটুর জন্য একটু জল গরম করে ওকে খাবারটা খাই দাও। ওদিকে যখন পুজো চলছিল তখনই নাকে এলো লুচি ভাজার গন্ধ, গরম গরম লুচির গন্ধ। ছুটে এলাম সেই জায়গায় যেখানে রান্না হচ্ছিল। এসে দেখি হ্যাঁ, সত্যিই গরম গরম লুচি হচ্ছে। তবুও বেশ গরম থাকলেও লুচিটা বেশ ভালোই লাগছিল সেদিনকে, কারণ পুজোর বাড়িতে এত সুন্দর লুচি, নিরামিষ লুচি, উফ, সেটার আনন্দ আর ছাড়া যায় না। তখন প্রায় বেলা 2টো, পুজোর আরতি শুরু হলো, এবং সেই যে বলছিলাম হাওয়া, ও মা যেন বলছে আর গরম দিস না, এত গরম লাগছে। এত জোর হাওয়া দিচ্ছিল যে প্রায় প্রদীপও নিভে যাওয়ার জোগাড়। তাও কিন্তু আরতি হয়েছে খুব সুন্দর। আর তখন যখন আরতি শেষে আমরা চলে এসেছিলাম খাবারের জায়গাতে। মানুষ এসে খাবার খাচ্ছিল, তাদেরকে খাবার খাওয়ানো, তারপর নিজেরাও খাওয়া দাওয়া করে চলে গেলাম হোমের কাছে।
হোম যজ্ঞ যখন শুরু হলো তখন তো আর বলার অপেক্ষা রাখে না, পুজো আর বেশিক্ষণ নেই, তাই বসে বসে হোমটাই দেখতে লাগলাম। অবশেষে চলে এলো সেই মুহূর্ত, যে মুহূর্তটা সত্যিই ভালো লাগে না কোনোদিন, মাকে বিদায় জানানোর। বেরিয়ে পড়লাম মামা, আমি এবং সবাই মিলে বিসর্জনের উদ্দেশ্যে। বিসর্জন সেরে ভারাক্রান্ত মন নিয়ে ফিরলাম বাড়ির উদ্দেশ্যে এবং মনে মনে বললাম, মাগো তুমি থেকো সাথে, তুমি থেকো পাশে, আগামী বছর যেন আবারও আসতে পারি তোমার এই পুজোতে। হ্যালো বন্ধুরা, তাহলে তোমাদের কেমন লাগলো আজকের এই পুরো ব্লগটা? আশা করছি খুবই ভালো লেগেছে, খুব না হোক একটু তো ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর গতকাল অ্যাকচুয়ালি যেহেতু তোমাদের মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো আর প্রচণ্ড গরমে শরীর খারাপ করছিলো সন্ধ্যেবেলা, মানে অ্যাকচুয়ালি চার্জও শেষ হয়ে গেছিলো, শরীরও খারাপ করছিলো, সেই কারণে আর কন্টিনিউ করতে পারিনি। গলাটাও দেখছো খানিকটা বসে গেছে, কোনো চিল্লাচিল্লি হয়নি, একটু একটু গরম লেগে গেছে, মানে লু লেগে গেছে বা গরম লেগে গেছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো। আর রাতে বাড়িও ফিরে এসেছি, এখন অফিসের নিচে আছি বহরমপুরে। তো বন্ধুরা, যদি ভালো লাগে কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো।